সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি প্রকল্পের ৬৫০ কোটি টাকার বাজেট যমুনা নদী ভাঙন এবং ভাঙন রোধের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত। আজ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণগ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে যমুনা নদীর তীরবর্তী এলাকায় ৯ নং খুগনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এই পরিদর্শন করা হয়। আপনাদের আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর এম এ মুহিত ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, প্রচার সম্পাদক সাংবাদিক আলামিন হোসেন, শাহজাদপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু, সাধারণ সম্পাদক বাঘা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সোনাউল্লাহ সরকার, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, মোহাম্মদ রবিউল সরকার, রেজা সরকার। শুধু শেখ মুজিবের ছবি থাকলেও তাও মানা যাইতো, কত গোষ্ঠীর ছবি ওইখানে তাকান যায় না, বাথরুমে যাইতে দিছি কেন? তফাৎটা কোথায়? তফাৎটা হইলো আজকে কয় তারিখ জানেন? আজকে 20 তারিখ। দেশের 20-এ আজকে নভেম্বর। দেশের অবস্থা, আওয়ামী লীগ তো নাই, পালায়ে চলে গেছে, সব পালায়ে গেছে। 300 এমপি পৃথিবীর ইতিহাসে নাই। একটা পার্লামেন্ট, পুরো সংসদ পালাই গেছে। আমার বিদেশি বন্ধু জিজ্ঞেস করে যে সংসদ ভবন নিয়ে চলে গেছে নাকি? ওই সবাই যেহেতু গেছে মনে হয় বাসা বাড়িও নিয়ে গেছে, ওটা নিতে পারে না, ওরা নিজেরা গেছে। বিদেশিরা তো এই জিনিস জীবনে দেখে। মসজিদের যিনি খতিব উনিও পালাই গেছে, মানে সমাজটাকে কোথায় নিয়ে গেছে, তারা কেন পালায়? তফাৎটা হইলো আওয়ামী লীগ নাই, বিএনপি আমরা সরকারে নাই, কিন্তু আমরা তো একটা পর্যায়ে এখন আছি, এটা তো ভালো মন্দ সবাই বুঝে। আজকে 20 নভেম্বর আমাদেরকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান, 2টা নিষেধাজ্ঞা। ওই যে শেখ মুজিবরে ডাকতো না বঙ্গবন্ধু, জাতির পিতা, গণতন্ত্রের মানুষ, পুত্র মানুষ, কন্যা, কিছু তো বাদ নাই। এগুলা মানুষ বিরক্ত মন থেকে, যার প্রতি যার শ্রদ্ধা আসবে আসবে, হ্যাঁ, সেটা তো আপনি জোর করে চাপাই দিলে হবে না। বিএনপি আওয়ামী লীগের তফাৎটা হচ্ছে আজকে 20 তারিখ 2টা নিষেধাজ্ঞা দিচ্ছেন আমাদের নেতা। 1 নম্বর নিষেধাজ্ঞা হচ্ছে তারেক রহমান সাহেবের নামের আগে আমরা আবেগে কাতর হইয়া দেশ নায়ক তারেক রহমান, আজকে আমি ভুলে ফেলছি, এটা বলা নিষেধ। নেতা কর্মীদের উনি বলছে এইসব বলবেন না, হ্যাঁ। এবং আরেকটা জিনিস নিষেধ হয়েছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আজকে ওনার জন্মদিন, হ্যাঁ। আমরা এই রাজনীতিটাই করি এবং এই রাজনীতিটাই করতে চাই। এ সময় আরো উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রওশন আলী মন্টু সরকার, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম আবু সালে আহমেদ জামিল, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম রাজ। পরবর্তীতে দুপুর 2টার দিকে 13 নং জামালপুরে অ্যাডভোকেট মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নদী ভাঙন এবং ভাঙন রোধের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ডক্টর এম এ মুহিত বলেন, আপনারা জানেন যে এই খুকরিতে নদী ভাঙন এলাকা এবং এই 6.5 কিলোমিটার ধরে যে কাজগুলো হওয়ার কথা ছিল বিগত সরকারের আমলে, এই 600 কোটি টাকার বাঁধের প্রকল্পটি অবশ্যই যথাযথভাবে হয়নি বলে এখানে আজকে 5-6টি গ্রাম বন্যায় ভেঙে গেছে এবং ভেসে গেছে। তো আগামী দিনে বাকি যে কাজগুলো আছে সেগুলো অচিরে আবার শুরু হবে। আমরা জনগণের সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে মত বিনিময় করে আমরা তাদের সঙ্গে নিয়েই এই কাজগুলো যেন যথাযথভাবে সামনে হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাব। এগুলো এখন যে দুর্নীতির বিরুদ্ধে যে জেহাদ শুরু হয়েছে সমাজে এবং রাষ্ট্রে, সেটার অংশ হিসেবে এগুলো আসবে। এখানে আপনি যেমনটি বলেছেন যে সাবেক যে 2জন এমপি ছিলেন এবং সাবেক পানি সম্পদ সচিব ছিলেন, অভিযোগ আছে যে তাদের যোগসাজশে এবং তাদের প্রশ্রয়েই
এখানে দুর্নীতিগুলো হয়েছে, আপনারাও মিডিয়াতে আছেন, সেই দুর্নীতির তথ্যগুলোকে তুলে ধরুন এবং আমরা চাই সকল দুর্নীতির যথাযথভাবে যেন বিচার হয়, যাতে জনগণের অর্থ এইভাবে অপচয় এবং পাচার না হয়ে যায়। যে বালুমহলগুলো আছে সেখানে বিভিন্ন প্রক্রিয়া আছে এবং তারা হয়তো কিছুটা অনুমতি নেয়, তারপরে অনুমতির চেয়ে বাড়তিটুকু অনেক সময় করে ফেলে। তো সেই বিষয়ে আমরা নজর দিচ্ছি, আমরা দলীয়ভাবে ওগুলো খোঁজ খবর নিচ্ছি, সঙ্গে প্রশাসনকেও আমরা অনুরোধ করছি জোর দিয়ে যেন তাদের দায়িত্ব এটা এই বিষয়গুলোকে দেখা এবং এগুলোকে নিয়ন্ত্রণ করা। পানি সম্পদ উপদেষ্টা এবং সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, কারণ এখানে মানুষের জীবন এবং জীবিকা এবং তাদের সারা জীবনের অস্তিত্ব জড়িত। এই কাজগুলো না হলে এই গ্রামের পর গ্রাম যখন ভেসে যায়, মানুষ তার সর্বস্ব হারায়। সুতরাং এটা অন্য সকল প্রজেক্টের চেয়ে প্রায়োরিটি বেসিসে, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতই শুরু করা দরকার।